সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, মাদ গুন্না তাসবিত ও মাখরাজ প্রশিক্ষণ কোর্সের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, শেখার চেষ্টা করব ইদগামে বা গুন্নাহ কাকে বলে, কিভাবে পড়তে হয়, ইদগামে বা গুন্নার কয়টি হরফ, এবং এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিছু উদাহরণ দিয়ে আমরা সুন্দরভাবে ইদগামে বা গুন্নাহটা আপনাদের মাঝে উপস্থাপন করব, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তাহলে ঈদগামে বা গুন্নাহ কাকে বলে? আগে আমাদেরকে এই ঈদগামে বা গুন্নাহ বুঝতে হলে আমাদেরকে জানতে হবে ঈদগামে বা গুন্নাহর হরফ কয়টি, যেটা আমরা নুন সাকিন বা তানবিনের বিবরণ যেটা রয়েছে সেই ভিডিওতে কিন্তু আমরা শিখিয়েছি, পড়িয়েছি। তো ঈদগামে বা গুন্নাহর হরফ হলো 4টি, ইয়া মিম ওয়াও নুন। আমি আবারও বলছি, ইয়া মিম ওয়াও নুন, এই 4টি হরফ হলো ঈদগামে বা গুন্নাহর হরফ। এবার আসেন কিভাবে পড়তে হবে। এখানে দেখেন লিখে দেওয়া আছে, নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে, অর্থাৎ 4টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, ওই হরফকে তাসদিদ দিয়া, ওই হরফের উপরে তাসদিদ থাকবে, তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। আমি আবার বলছি, এবার আসেন আমরা একটু বুঝি। নুন সাকিন বা তানবিনের বামে, অর্থাৎ নুনের উপরে জজম থাকলে নুন সাকিন, তানবিন তো তানবিন, নুন সাকিন বা তানবিনের বামে যদি ঈদগামে বা গুন্নার যে 4টি হরফ রয়েছে, এই 4টি হরফের যেই কোনো একটি হরফ যদি আসে, ওই হরফের উপরে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। এবার আসুন কীভাবে পড়বে। এখানে দেখেন দেওয়া আছে মিম নুন জবর মান, কিন্তু এই নুন সাকিনের পরেই কিন্তু ইয়া আছে, তো আমরা পড়েছি ইয়া মিম ওয়াও নুন, ঈদগামের হরফ। তো ইয়া আসার কারণে কি আমরা এখানে পড়ছি ওই হরফকে তাসদিদ দিয়া পড়তে হবে। তো এখানে যেহেতু নুন সাকিন এসেছে, এরপরেই ঈদগামে বা গুন্নার হরফ ইয়া চলে আসছে, যেহেতু ঈদগামে বা গুন্নার হরফ ইয়া যদি নুন সাকিনের পরে আসে, ওই ঈদগামে বা গুন্নার হরফের উপরে তাসদিদ দিয়া পড়তে হবে, তাহলে এই নুনটা কি বাদ পড়ে যাবে। আমরা মিম নুন জবর মান বলতে পারবো না, আমাদেরকে ওই হরফকে তাসদিদ দিয়া, ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হবে। তাহলে আমাদেরকে তাসদিদটা দিয়া গুন্নার সহিত পড়তে হবে। কীভাবে? মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, কফ ওয়াও পেশ উ, মাইয়াকু, লাম পেশলু, মাইয়াকুলু। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এভাবে যে 4টি হরফ রয়েছে, 4টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে কিন্তু এই হরফগুলোকে কী করতে হবে? তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়তে হবে। আমরা যদি তানবিনেরটা পড়ি, সিন জবর সা, নুন জবর না, সা না, তা ইয়া জবর তাই, দেখছেন গুন্নাটা কীভাবে করতেছি? সা না তাই, ইয়া জবর ইয়া, সা না তাই ইয়া, তা ইয়া জের তি, সা না তাই ইয়া তি, হা ওয়াও পেশ হু, সা না তাই ইয়া তি হু, নুন জবর না, সা না তাই ইয়া তি হু না। এভাবে কিন্তু সবগুলো ঈদগামে বা গুন্নার উচ্চারণগুলো হয়ে থাকবে ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা প্রত্যেকটি পড়া পড়ি এবং একটু চেষ্টা করি এবং বুঝে পড়ার চেষ্টা করি, ভিডিওটি দু একবার দেখি, আশা করি ঈদগামে বা গুন্না আমরা খুব সুন্দরভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।